আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেকচার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 14। আর আজকের লেকচারের টপিক কিন্তু ন্যারেশন, যেটা তোমরা সবাই আহ, অনেক সমস্যায় পড়ে থাকো অনেক সময় ন্যারেশন সলভ করতে গিয়ে। বিশেষ করে প্যাসেজ ন্যারেশনটা হয়তো ক্লাসে টিচাররা তোমাদেরকে পড়িয়েছে কিভাবে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। এই রুলস গুলো অনেক পড়তে পড়তেও দেখা যায় কি তুমি যখন প্যাসেজ নারেশনে যাও, ঠিক কোশ্চেনের মধ্যে যাও, তখন সলভ করতে গিয়ে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। লাইক কখনো ইয়েস থাকলে কি করব, নো থাকলে কি করব, ছোট ছোট সমস্যাগুলাই তোমাকে ভুগতে হয়। So, সেই ব্যাপারগুলো আজকে আমরা প্যাসেজ নারেশন সবগুলি সলভ করার মাধ্যমে খুব ভালো করে শিখবো। আর সেই সঙ্গে আমরা বেসিক ব্যাপারগুলো তো ডিসকাস করবোই। তো চলো আমরা শুরু করে দিই। আমাদের বেসিক যে ডিসকাশনটা ছিল নারেশন সম্পর্কে, একটু জাস্ট ওভারভিউ করি। সবাই হয়তো পড়েছো অলরেডি, কিন্তু তারপরেও আমরা একটু ডিসকাস করছি নারেশনের যে ব্যাপারগুলো ছিল। যেমন নারেশনের কোশ্চেনটা ঠিক কেমন থাকে, সেন্টেন্স গুলো একটু দেখো। যদি আমরা একটা ডিরেক্ট সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে আই সেড টু কামাল, ইউ আর আ লেজি বয়। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ডিরেক্ট সেন্টেন্স ছিল। ডিরেক্ট সেন্টেন্স চেনার উপায় কি দেখো, অবশ্যই ইনভার্টেড কমা থাকবে। এরকম ইনভার্টেড কমার মধ্যে যখন মানুষ কোনো কথা বলে, তার কথাটাই যখন আমরা হুবহু নিয়ে চলে আসি, ঠিক তখন আমরা ডিরেক্ট সেন্টেন্স সেটাকে বলি। এবং সেখানে কিন্তু অবশ্যই ইনভার্টেড কমা এরকম থাকবে। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, সেটা ডিপেন্ড করবে কিন্তু এই যে ইনভার্টেড কমার মধ্যে কি আছে এই ব্যাপারটার উপরে, যেটা কোন ধরনের সেন্টেন্স আছে। যে ইউ আর আ লেজি বয়, এটা যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখানে একটা কোশ্চেন থাকতে পারতো যে আর ইউ আ লেজি বয়, তুমি কি একটা লেজি বয়। তো এখানে কোশ্চেন থাকতে পারতো, এখানে একটা কমান্ড থাকতে পারতো। তো কমান্ড থাকলে ওটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স থাকতো। তো কোন টাইপের সেন্টেন্স এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ওকে, যেমন ইউ আর আ লেজি বয়, এখানে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছিলাম। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ইউনো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে ইনভার্টেড কমার মধ্যে, আমরা সেই টুর পরিবর্তে কি বসাবো, টোল্ড বসাবো। তাহলে টোল্ড কামাল আই টোল্ড কামাল। ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আই সেইড কামাল দ্যাট। এইবার যদি তোমার যে সাবজেক্টটা থাকবে, এটা যদি তোমার ফার্স্ট পার্সন হয়, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন হইলে সাবজেক্টকে ফলো করতো, আই কে। ঠিক আছে, কিন্তু এখানে আছে সেকেন্ড পার্সন, ইউ। ইউ কিন্তু সেকেন্ড পার্সন, তুমি জানো যে আই আর উই হলো ফার্স্ট পার্সন আর ইউ হলো সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন থাকলে সব সময় সেটা অবজেক্ট এই কামালটাকে ফলো করবে। ওকে, তার মানে এটা হলো কামালকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? কামালকে। তাহলে টোল্ড কামাল দ্যাট, এই কামালের এই ইউটাকে, সেইটা আমি লিখবো। ইউটা হলো কামালকে ফলো করছে, এন্ড কামালের প্রোনাউন হচ্ছে হি। আই টোল্ড কামাল হি। এইবার যে ভার্বটা থাকবে, এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট হবে। ঠিক আছে, ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট হবে। তাহলে হি ওয়াজ হবে, আর আছে হবে হচ্ছে হি ওয়াজ আ লেজি বয়। ওকে, তো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার নিয়ম। আর যদি সেইড টু না থেকে শুধু সেইড থাকে, ওইটা চেঞ্জ করার দরকার নাই। আর সেইড টু বাদে অন্য যে কোনো কিছু থাকলে কিন্তু আমরা এখানে চেঞ্জ করবো না অ্যাসার্টিভ সেন্টেন্সে, মনে থাকে যেন। তারপর আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটা এক্সাম্পল দিই। সেইড আই সেইড আমি কাকে বলছি এটা একটু বলি। সেই বললামটা কাকে? তাহলে আই সেইড টু রাকিব, ডু ইউ নো মাই কাজিন, তুমি কি আমার কাজিনকে চেনো? এটা আমি রাকিবকে প্রশ্ন করেছিলাম। এখন দেখো ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে, এটা আছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমি কি করব, সেইটার পরিবর্তে আমি আস্কড ইউজ করব। আমি জাস্ট তোমাদেরকে যেটা পড়েছিলাম নারেশন এতদিন, সেই প্রত্যেকটা রুলস থেকে একটা একটা করে এক্সাম্পল আনবো, রুলসের মাধ্যমে তোমাকে বুঝাই দিয়ে দেন আমি প্যাসেজ নারেশনে চলে যাব। তাহলে আই সেইড টু রাকিব প্রশ্ন করেছিল, আমরা সেইটুর পরিবর্তে আস্কড বসাবো। শুধু সেইটু না, প্রশ্ন করার ক্ষেত্রে যাই বলুক না কেন, সেটার পরিবর্তে আমরা এই যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বের সেইড টু থাকুক, সেইড থাকুক কিংবা সেইজ থাকুক, সবকিছুর পরিবর্তে আমরা আস্কড বসাই দিব। ঠিক আছে, তাহলে আই আস্কড রাকিব। এইবার এই যে প্রশ্নবোধক
চিহ্ন দেখে আমরা বুঝলাম যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে কি বসবে, এটাই হলো কাহিনী। ঠিক আছে, এইখানেই তোমাকে বুঝতে হবে। সেটা হলো, যদি তোমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। তোমরা জানো অক্সিলারি ভার্ব কোনগুলো আছে? ডু, ডিড, ডাজ, তারপর রয়েছে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলা, ক্যান, কুড, এইগুলা। তো এইগুলা দিয়ে যদি তোমার প্রশ্নটা শুরু হয়, তাহলে তুমি ইফ আনবা। কি আনবা? ইফ অথবা ওয়েদার। মনে রাখবা, ইফ অথবা ওয়েদার। ওকে, ইফ অথবা ওয়েদার নিয়ে আসবা। তো তো আসলে ইফ স্পেলিংটা সহজ, তোমাদের জন্য সময় কম লাগে, তো ইফ ইউজ করলাম। ইফ, তাহলে ইনভার্ট কমা উঠাই দিয়ে আমি কি বসাইলাম? ইফ বসাইলাম। তারপরে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটা ধরা যাবে না। ডুটা আছে এভাবেই থাকুক, ইনভার্টেড কমার পরেই তোমার সাবজেক্টে চলে যাইতে হবে। কোথায়? সাবজেক্টের কাছে চলে যাইতে হবে। তাহলে ইউ কোন পার্সন ছিল? সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন ইউ থাকলে আমরা কাকে ফলো করব? এই রাকিবকে। আর এখানে যদি আই থাকতো ফার্স্ট পার্সন, তাহলে এই আই আবার আমাকে রেফার করতো। ঠিক আছে, এরকম। তাহলে যেহেতু সেকেন্ড পার্সন ছিল, এটা রাকিবকে বোঝাচ্ছে। ইউ এখানে কোন পজিশনে ছিল? সাবজেক্ট। কোন পজিশনে? সাবজেক্ট। তাহলে রাকিবের সাবজেক্ট বসাইতে হবে, ইফ হি। ওকে, এবার টু, নো, এই দুইটা মিলিয়ে আমি ধরবো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর তুমি জানো যে ন্যারেশনে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তখন প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়। প্রেজেন্ট থাকলে কি হয়ে যায়? পাস্ট। তাহলে হি ডু নো, ডুটা উঠে যাবে যেহেতু আমরা এখানে কোনো প্রশ্ন রাখবো না। আর জানো যে আমরা যখন নারেশন চেঞ্জ করবো সবকিছু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন আর থাকবে না। তাহলে হি ডু নোর পরিবর্তে আমরা নিউ বসাই দেবো। কি বসাই দেবো? হি নিউ। ইফ হি নিউ মাই। এই তো মাই ফার্স্ট পার্সন পেয়েছি। মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন থাকলে কাকে ফলো করবে? ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ফলো করবে। এই মাই কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে, আমার। এখন এই মাইটা সাবজেক্টকে বোঝাইলো। এবার সাবজেক্টেরও এই মায়ের মতো একটা রূপ আছে, সেটা বসাইতে হবে 3 নাম্বার। মাই কি একটা প্রনাউন? 3 নাম্বার ফর্মুলা দেখো, আই, মি, মাই, পজিটিভ, তাই না? আই, মি, মাই। তো এটা ফলো করছে আই কে। সে আয়েরও কি 3 নাম্বার ফর্মটা হচ্ছে মাই, আই, মি, মাই। তাহলে এখানে আমি ইফ ই নিউ মাই বলবো, ইফ ই নিউ মাই কাজিন। ওকে, সো এইটাই কিন্তু আমাদের হয়ে গেল একটা ইনডিরেক্ট সেন্টেন্স। এন্ড তারপরে আমরা আরেকটা টাইপের কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা লিখবো। তার মানে ইন্টারগ্রেট সেন্টেন্স কিন্তু আরেকটা টাইপের হইতে পারে, যেমন আই সেইড টু। আচ্ছা, এবার আই সেইড টু না দিই, এইবার আমরা আহ শি দেই। শি সেইড টু মি হু ওয়াজ দ্য বয় উইথ ইউ। এই সেন্টেন্সটাকে আমরা এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো। তো দেখো ভাইয়া, এখানে বলেছি সেইড টু, বাট এখানে কি করেছি? হু ওয়াজ দ্য বয় উইথ ইউ, প্রশ্ন করেছি। তার মানে এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা এখানে সেইড টু পরিবর্তে কি বসাবো? আস্কড। তাহলে শি আস্কড মি। এইবার ইনভার্টেড কমাটা তো আমাকে চেঞ্জ করতে হবে। মনে রাখবা, এইটাও ইন্টারোগেটিভ ছিল, এইটাও ইন্টারোগেটিভ। পার্থক্য হচ্ছে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল আর এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছিল। অক্সিলারি দিয়ে শুরু হইলে ইফ আনবা, কিন্তু এরকম ডাব্লিউএস দিয়ে শুরু হইলে তুমি সেই ডাব্লিউএস টাকে রাখবা। এখানে ইনভার্ট কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটাই বলবে, তাহলে হু। তাহলে হি আস্কড মি, ইনভার্ট কমার পরিবর্তে এই হুটা বসছে, হু। ওকে, হু বসে গেল। এবার হু এর বসানোর পরে এইখানে দেখবা ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, এটা ধরা যাবে না। চলে যেতে হবে সাবজেক্টে, দা বয়ের কাছে। দা বয় এখানে সাবজেক্ট ছিল। তাহলে হু দা বয়। কথা হচ্ছে সাবজেক্টটা এবার কোন পার্সন ছিল? সাবজেক্টটা দা বয় থার্ড পার্সন। দা বয় কোন পার্সন? থার্ড পার্সন। আর থার্ড পার্সন থাকলে এই সাবজেক্ট কিংবা অবজেক্ট একটাকে ফলো করবে না, যা আছে তাই বসবে। তাহলে হু এর পরে আমি ইনভার্ট কমা চেঞ্জ করার পরে সাবজেক্টের কাছে দেখলাম দা বয় থার্ড পার্সন, তাই আমি দা বয়কে দা বয়ের মতো রাখলাম। হু দা বয় ওয়াজ আছে, এটা পাস্ট টেন্স আছে ভাইয়া। আর তুমি কি জানো যে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করবে তখন পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে ওয়াজ আছে, এটা কি হয়ে যাবে? ওয়াজ পাস্ট পারফেক্ট। জানো তোমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড প্লাস ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তো হ্যাডটা আমরা নিয়ে আসলাম, হু দ্য বয় হ্যাড। ওকে, এবার ভি থ্রি কি বসাবো আমরা? ওয়াজ। জানো ওয়াজ এর ভি থ্রি হচ্ছে বিন। ওয়াজ এর ভি থ্রি কি? বিন। তাহলে হু দ্য বয় হ্যাড বিন, তারপর উইথ বসালাম। এবার ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, রাইট?
সেকেন্ড পার্সন থাকলে কাকে ফলো করে? সেকেন্ড পার্সন থাকলে সব সময় অবজেক্টকে ফলো করে। তাহলে এটা ইউটা কিন্তু শিকে বোঝায় নাই, এই মি কে বোঝাইছে। ওকে, উইথ ইউ। এই ইউটা কোন ফর্ম ছিল জানো? ইউ এর প্রবলেমটা হচ্ছে ইউ, ইউ এর এক নাম্বার ফর্মটাও ইউ, দুই নাম্বার ফর্মটাও ইউ, মানে সাবজেক্টিভ প্রোনাউনও ইউ, অবজেক্টিভ প্রোনাউনও ইউ। সো এই জন্য হচ্ছে সমস্যাটা হয় যে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ ইউ আছে। এইখানে তোমার মনে রাখবা যে প্রিপজিশনের পর সবসময় অবজেক্টিভ থাকে, কি থাকে? অবজেক্টিভ ইউ থাকে। তাহলে এইখানে যে মি ছিল, ওইটারও অবজেক্টিভ প্রোনাউনটাই বসাবো। ইউ তো সেকেন্ড পার্সন, তাই কাকে ফলো করলো? মি কে। ইউ কাকে বোঝাচ্ছে? মি কে বোঝাচ্ছে, কারণ এটা সেকেন্ড পার্সন। এবার এই মিটার কোন নাম্বার ফর্ম বসাবো? এইখানে ইউ দুই নাম্বার ফর্ম ছিল, কারণ প্রিপোজিশনের পরে তোমরা জানো দুই নাম্বার ফর্মে অবজেক্টিভ প্রোনাউনটা থাকে। তাই মি এর অবজেক্টিভ প্রোনাউন মি, সেটা বসাবে। তাহলে হু দ্য বয় হ্যাড বিন উইথ মি, কাহিনী শেষ। ওকে, এবার কিন্তু আর ফুল এই প্রশ্নবোধক রাখা যাবে না, কারণ আমরা এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই ফেলছি। ওকে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হবে? এটা চলে গেল। এইবার আমরা আসো একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে কেমনে চেঞ্জ করতে হয় সেটা দেখি। আচ্ছা, রানা সেড, রানা সেড টু দ্য ওয়ার্ক ফাস্ট। আচ্ছা, এইখানে দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে ভিতরে। কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আমি ভিতরে দেখবো আগে কি সেন্টেন্স আছে, তাই বুঝে এখানে চেঞ্জ করবো সেইটাকে। ডু দ্য ওয়ার্ক ফাস্ট, কাজটা দ্রুত করো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু দ্য ওয়ার্ক ফাস্ট, কিন্তু কোনো প্রশ্নবোধক নাই, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। কে? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবা, সেইড টু, সেইডের পরিবর্তে কয়েকটা জিনিস হয়। সেইড বা সেইড টু যাই হোক, এগুলোর পরিবর্তে কয়টা জিনিস হয়? একটা হয় হচ্ছে তোমার টোল্ড, কোনো কিছু না বোঝা গেলে টোল্ড। আর বেশিরভাগ সময় যদি তোমাকে প্রপোজ করে, লেট দিয়ে শুরু হয়, প্রপোজ করে, সেই ক্ষেত্রে তোমাকে প্রপোজড ইউজ করতে হবে। প্রপোজড। ওকে, তারপর হতে পারে সাজেস্ট, সাজেস্টেড, যদি সাজেস্ট করে থাকে। তারপর অ্যাডভাইস করে থাকলে অ্যাডভাইসড হবে। ওকে, তারপর কমান্ড করে থাকলে কমান্ডেড হবে, অথবা অর্ডার্ড হবে। ওকে, এই জিনিসগুলো। তারপর যদি রিকোয়েস্ট করে থাকে প্লিজ বলে, তুমি রিকোয়েস্টেড ইউজ করবা। এইগুলা জিনিসগুলো তোমাকে ইউজ করতে হবে এখানে। ওকে, কোনো কিছু না বোঝা গেলে টোল বলবা। হ্যাঁ, তাহলে আহ রানা সেইড টু দ্য ওয়ার্ক ফাস্ট বলছে দ্রুত কাজটা করো, এখানে কি করছে? কমান্ড করছে। তাহলে আমরা অর্ডার লিখতে পারি। হ্যাঁ, অর্ডার করছে। তাহলে রানা অর্ডার। এইবার এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে? একটা ইনভার্টেড কমা আছে। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? এটাই হলো কাহিনী। মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে কিসে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। কি বসে? টু। তাহলে টু, এরপরে আর কিচ্ছু চেঞ্জ করা লাগে না। তাহলে টু ডু দা ওয়ার্ক ফার্স্ট। শুধু প্রোনাউন আসলে সেগুলো চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। ওকে, এটা একটা চলে গেল। এবার দেখবা অনেক সময় একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে তোমার আহ এরকম, প্লিজ দিয়ে। প্লিজ ডু দ্য ওয়ার্ক, এরকম আছে। রানা said to me, please uh, give me a glass of water, এটা বলছে। এটাকে কেমনে চেঞ্জ করবো? এই যেটাকে সলভ করে দিচ্ছি দেখো, said to me, এই said to করে তুমি কি বসাবো? প্লিজ আছে, প্লিজ দেখে বুঝে গেছি। আর প্লিজ গিভ আছে শুরুতে, ভার্ব। এটা হলো অ্যাডভার্ব। ভাই অ্যাডভার্ব নিয়ে চিন্তা করবে না, ভার্ব নাই তাই। কিন্তু অ্যাডভার্বের পর যদি ভার্ব থাকে তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কি করব? এই যে প্লিজ বলছে তাই রিকোয়েস্টেড বলবো। তাহলে রানা রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে এটা উঠে গিয়ে কি হবে? টু। তাহলে টু গিভ। এই যে মি, এই মিটা কি ফার্স্ট পার্সন, তাহলে কাকে ফলো করবে? ফার্স্ট পার্সন কিন্তু এই মিকে ফলো করবে না। এটা ফার্স্ট পার্সন থাকলে সব সময় রানা এই সাবজেক্টটাকে ফলো করবে, প্রথম জনকে ফলো করবে, দ্বিতীয় জনকে না। তাহলে এই মি বলতে রানাকে, আমাকে বোঝায় নাই, বলছে রানাকে বোঝাইছে। ওকে, তাহলে মি ফার্স্ট পার্সন ছিল, রানাকে বোঝাইছে। মি ছিল কোন ফর্ম? দুই নাম্বারটা, যেমন আই আর হচ্ছে মি। আই আর মি এই দুই নাম্বারটা আছে। তাহলে রানা দুই নাম্বার ফর্মটা কি? রানা হলো হি, আর তার দুই নাম্বার ফর্ম হচ্ছে হিম। তাহলে এখানে কি হবে? টু গিভ হিম, টু গিভ হিম
গ্লাস অফ ওয়াটার। ওকে, তো এই ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের কাহিনী। আরো কিছু যদি আসে সেটা আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে যখন আমরা প্যাসেজ করতে যাব সেখানে দেখবো। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা টাইপ আছে খুবই গুরুত্বপূর্ণ, ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু করলে কি করব। সে told us, let's do the work. ওকে, এরকম লেট দিয়ে শুরু হলে কি করব? লেট দিয়ে শুরু করলে বুঝে নিবে এখানে প্রপোজ ছিল, ঠিক আছে? তাহলে she proposed us। এবং লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয় এটা বুঝলাম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা জানতা যে এইখানে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? টু বসে। মনে রাখবা, শুধু লেট দিয়ে শুরু হইলে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে এটা উঠে গিয়ে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট। তাহলে প্রপোজড আস দ্যাট। এবং এই যে লেট আস ছিল, এই আস এর পরিবর্তে উই হয়, তাহলে উই। আর লেট উঠে গিয়ে শুড হয়, তাহলে উই শুড ডু দা ওয়ার্ক। তো এই ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের কাহিনী। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স কেমনে হয় দুটো এক্সাম্পল দেখি। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি করছিলাম? এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো, she said। এক্সক্লামেটরি সেন্টেন্স চিনো, যে আবেগ অনুভূতি বোঝায়, তাই না? যে তোমার অ্যালাস, হাউ ডাল হি ইজ। ওকে, এইখানে she said, সে বলল যে অ্যালাস, হাই, হাউ ডাল হি ইজ, মানে সে কি গাধা রে। ওকে, এখানে এক্সক্লেমেশন প্রকাশ করছে। তাহলে আমরা কি করব এটাকে? এই যে সেইড, এটার পরিবর্তে বসাবো এক্সক্লেমড উইথ জয়। যদি জয় বোঝায়, আনন্দ বোঝায়, এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বোঝায়, এক্সক্লেমড উইথ সরো। অ্যালাস সবসময় দুঃখ বোঝায়। আর যদি কোনো কিছু দেখে অনেক সুন্দর লাগে, এক্সক্লেমড উইথ ওন্ডার। এই কথাগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এই কথাটা আমরা ইউজ করব। এবং ইনভার্ট কমার পরিবর্তে এখানে কিন্তু দ্যাট বসবে, এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এই অ্যালাসের কারণে আমরা এক্সক্লেমড উইথ সরো বসে ফেলছি, এটা কিন্তু বাদ, এই অংশটা আর বসবে না। দ্যাট। এইবার হাউ ডাল হি ইজ, এখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, তারপর ভার্ব বসাইতে হবে। তাহলে হাউ ডাল হি ইজ থেকে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো হি। এবার ইজ তো প্রেজেন্ট ছিল, আমরা পাস্ট বানাবো, তাহলে হি ওয়াজ। হাউ এর জায়গায় আমরা ভেরি বসাবো, তাহলে হি ওয়াজ ভেরি ডাল। কাহিনী শেষ। ওকে, এটা আমরা সব ধর তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনে গেলাম। এবার আমরা চিনবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা এই কালারটা দিয়ে করি। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স এক্সাম্পল নেই। দ্য ম্যান said, long live our king। ধরো এই একটা অংশ আছে। আরেকটা আছে হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, এরকম আছে। এই দুইটাকেই আমরা চেঞ্জ করব এই একই রিপোর্টিং ভার্ব দিয়ে। ওকে, সো আমাদের প্রথমটা প্রথমটা চেঞ্জ করছি। দেখো, দ্য ম্যান সেইড। এইখানে মনে রাখবো অপারেটিভ সেন্টেন্সে সবসময় প্রেইড বা উইজড হয়। সেইড কি হয়? প্রেইড বা উইজড। তাহলে দ্য ম্যান অপারেটিভ কেমনে বুঝবে? যে লং লিভ আওয়ার কিং, দোয়া করবে সবসময়, ঠিক আছে? সবসময় কোনো আশীর্বাদ করবে। তাহলে দ্য ম্যান প্রেইড, প্রেইড দ্যাট। দ্যাট বসবে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট। এই যে আগে এখানে দেখো মে আল্লাহ ব্লেস ইউ ছিল, কিন্তু এখানে কি আছে? লং লিভ আওয়ার কিং, বোঝা যাচ্ছে না। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কেমন ছিল জানো? মে আওয়ার কিং লিভ লং, এরকম ছিল। সেটাকে সংক্ষেপে কি করে ফেলছে? লং লিভ আওয়ার কিং। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিছু চিনতে পারতেছি না। ধরে নিবা কি এরকম ছিল, মে আওয়ার কিং লিভ লং। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো দেখো তো, মে আওয়ার কিং, এই আওয়ার কিং হচ্ছে সাবজেক্ট। কোন সময় মেয়েটাতে হাত দিবা না, উজলাইতে, শুরুতেই সাবজেক্ট নিয়ে কাজ করবে। তাহলে দ্যাট আওয়ার কিং, দ্য ম্যান প্রেইড দ্যাট।
আওয়ার কিং হবে নাকি দেয়ার কিং হবে? দেয়ার কিং, কারণ এখানে কিন্তু আমার কথা বলে নাই, তাহলে দেয়ার কিং, দেয়ার কিং, এটা হলো সাবজেক্ট, দেয়ার কিং। এবারে আছে কি ভার্ব কোনটা? মে আর হচ্ছে লিভ, এটা হলো ভার্ব। মে আর লিভ, মে সাহায্যকারী হবে, এটা মেইন ভার্ব। মে থাকলে মাইট হয়ে যাবে পাস্ট, তাহলে দেয়ার কিং মাইট লিভ লং। ওকে, হয়ে গেল। এইখানে তুমি এই জিনিসটা ধরো বুঝতে পারো নাই, তাহলে কি করছি আমি একটু খেয়াল করো। দ্যাটের পরে, এইখানে যেটা করছি দ্যাটের পরে আওয়ার কিং এর জায়গায় আমি দেয়ার কিং বসাইছি, দেয়ার কিং। এবার লং লিভের মধ্যে যে ভার্বটা ছিল সেই ভার্বটাকে আমি মাইট লিভ বসাইছি। ঠিক আছে, মাইট আনছি তার আগে, তাহলে আর দেয়ার কিং মাইট লিভ, অবশ্যই মাইট বসাইতে হবে, মাইট লিভ। এবার যে লং ছিল সেই শব্দটা বসাই দিছি। ভাই এটা হলো মুখস্থ কথা, কিন্তু এটা এভাবে করা উচিত না স্ট্রাকচার দিয়ে। ধরে নি ভাই সেন্টেন্সটা সংক্ষেপে বলছে, কিন্তু সেন্টেন্স ছিল হচ্ছে মে আওয়ার কিং লিভ লং। ওকে, এবার এইখানে যেমন মে আল্লাহ ব্লেস ইউ সবকিছু মেয়েটে দেওয়া আছে, মে থাকবেই ইম্পারেটিভ সেন্টেন্সে, এই অপারেটিভ সেন্টেন্সে, কিন্তু সেটা কখনো কখনো সাইলেন্ট থাকে, বুঝে নিতে হয়, যেরকম ছিল। তো পরেরটা আমরা করি, পরেরটা ছিল হচ্ছে এই দ্যাট থেকে, তাই তো? দ্যাট, দ্য ম্যান প্রেড দ্যাট মে আল্লাহ ব্লেস ইউ, তাই না? তাহলে আল্লাহ, কোনটা কোথায় চলে যাবে? আল্লাহতে চলে যাবে, তাহলে আল্লাহ, আল্লাহ, মে হয়ে যাবে কি মাইট, আল্লাহ মাইট হেল্প ইউ। এই ওটা কি? দ্য ম্যান প্রেড, কাকে দোয়া করছে? কোনো একজনকে দেওয়া করছে, তাহলে হিম, সেই লোকটাকে বসাই দিলাম। ওকে, এই ছিল হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা মোটামুটি বেসিক আলোচনা করে ফেলেছি। এখন তোমরা কিভাবে একটা প্যাসেজ নারেশন সলভ করবা সেটা আমি প্রথমটা সলভ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা চলে যাই পরের স্লাইডে, এখানে গিয়ে আমরা দেখবো যে কিভাবে আসলে প্যাসেজ নারেশন সলভ করতে হয়। তো দেখো এইখানে কি ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার করতে হবে ন্যারেটিভ স্টাইলটা চেঞ্জ ছিল, ডিরেক্ট দেখছো সবগুলা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে ইনভার্টেড কমা, দ্যাট মিনস এটা সবগুলো ডিরেক্ট ছিল, তোমাকে ইনডিরেক্ট করতে হবে। And এটা আসছিল ঢাকা বোর্ড 2020 সালে, আবার সিলেট বোর্ড 2020 সালে, দুইটা বোর্ডে আসছিল একটা কোশ্চেন। সো বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট, কত স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। দেখো, আমাদেরকে একটা প্যাসেজ নারেশন সলভ করতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে পুরা কনভারসেশনটা পড়ে, কিংবা দুইটা তিনটা লাইন পরে আমাকে কি বুঝতে হবে যে কথাগুলা কে বলতেছে, আর কে বলতেছে, কাকে বলতেছে। তো যে যার সাথে কথা বলছে সেটা অনেক সময় দেওয়া থাকে না, সেন্টেন্সের শেষের দিকে দেওয়া থাকে, ওইটাকে আমরা শুরুতে এনে বলে নিব যে এই লোকটা এই লোকটাকে বললো। ঠিক আছে, তারপর সেই কথাটা আমাদের যে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা ছিল এরপরে আমরা বলে দিব। ওকে, সো আমাদের প্রথম কাজ হবে কি, কথাটা কে বলতেছে কাকে বলতেছে এটা আগে আইডেন্টিফাই করা, এন্ড তারপর ইনভার্ট কমার মধ্যে কোন টাইপের সেন্টেন্স ছিল ওইটা আগে বের করা। তাহলে রিনা সেইড টু সিমা, এখানে ছিল সেইড টু, বাট দেখো পরে ওয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, এখানে তো প্রথমেই বলে দিয়েছে কে কাকে বলতেছে, তো এখানে কোনো সমস্যাই নেই, আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে আমরা এইখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়মটা পড়েছিলাম সেই নিয়ম অনুযায়ী সলভ করবো। তো চলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে সেইটার পরিবর্তে কি হয়, আস্কড। তাহলে আমরা সলভ করে ফেলি, দেখো আনসার রিনা, সেইটার পরিবর্তে বলবো হচ্ছে রিনা আস্কড, আস্ক করছিল কাকে? সীমাকে, রিনা আস্ক সীমা। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি জানতা যে ডাব্লিউএইচ দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএইচ বসে, তাহলে যে ডাব্লিউএইচটা ছিল ওয়াই, তাহলে সেই ওয়াইটাই বসবে, ওয়াই। তারপর এই ভার্বটা ধরা যাবে না, এরপর যে সাবজেক্ট আছে ওইটাকে ধরতে হবে, তাহলে ইউ ছিল সাবজেক্ট। কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে প্রথমটা না, সবসময় অবজেক্ট যেটা থাকে ওইটাকে বোঝায়। ঠিক আছে, তার মানে এই ইউটা ছিল হচ্ছে সীমা, এটা রিনা না। হ্যাঁ, তাহলে ইউটা কে ছিল? সীমা। এখন এইখানে ইউটা সীমাকে বোঝাচ্ছে, ইউটা কোন ফর্মে ছিল? সাবজেক্টিভ প্রোনাউন। মনে রাখবা, প্রশ্নবোধক একটা বাক্যের মধ্যে মানে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বের পরে তোমার যে যেই ওয়ার্ডটা থাকে বা যেই সাবজেক্টটা থাকে ওইটা আসলে সাবজেক্টিভ প্রোনাউন থাকে বা এক নাম্বার ফর্মটা থাকে প্রোনাউনের। তাহলে তুমি এই সীমার পরিবর্তে যে এক নাম্বার প্রোনাউনটা বসে সেটা কি? সেটা হচ্ছে শি, শি। তাহলে সীমাকে আমরা একটা মেয়ে মানুষ তাই শি বলবো। ওকে, বললাম হচ্ছে সি। ওকে, এন্ড এই সিটা কিন্তু রিনাকেও বোঝাচ্ছে, সীমাকেও বোঝাচ্ছে, দুইজনই তো মেয়ে মানুষ। সেই জন্য আমি ব্রাকেটে এই সিটা কে সীমা ছিল সেটা আমি লিখে দেব। তাহলে রিনা আগ সীমা ওয়াই শি, ওয়াই শি। তারপর হচ্ছে ছিল ডোন্ট গেট আপ আর্লি ফ্রম বেড, ওয়াই শি ডো নট গেট আপ ছিল।
যেটা প্রেজেন্টে ছিল আমরা কি করব, ডিড নট গেট আপ বানাবো, ঠিক আছে? কারণ প্রেজেন্ট থাকলে আমরা জানি পাস্ট বানাতে হবে। ওয়াই শি ডিড নট গেট, ওয়াই শি ডিড, ডিডেন্ট দিব, যেহেতু ডোন্ট ছিল, ডিডেন্ট গেট আপ। আচ্ছা, আরেকটা কথা বলি, ডু নট কে যদি চেঞ্জ করে ডিড নট করে ফেলো তাহলে কিন্তু ভার্ব চেঞ্জ হয় না, পরটা যেমন আছে তেমনই থাকে। ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। ওকে, তাহলে আমাদের প্রথম লাইন কনভার্ট করা হয়ে গেল। তারপর সেকেন্ড যে পার্টটা, সীমা সেইড, এবার সীমা বলছে তাই না? আগেরটা রিনা বলছিল, এবার সীমা বলছে। রিনা দেখো কি করছিল, প্রশ্ন করছিল। আর সীমা কি করছে দেখো, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। এটা বলছে সীমা, তার মানে সীমা প্রশ্ন করলে আর একজন কি দেয়, উত্তর দেয়। এই জন্য আমরা কখনো আর সে দ্বিতীয়বার টোল বলবো না, আমরা বলবো সীমা রিপ্লাইড। কি বলবো, প্রশ্নের পরে যে লোকটা উত্তর দিবে আমরা তার নামের সঙ্গে রিপ্লাইড লাগাবো। তাহলে সীমা রিপ্লাইড দ্যাট। দ্যাট কেন বললাম, কারণ ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসবে, কারণ ইট ইজ টাফ ফর মি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, ফুল স্টপ ছিল। ওকে, তাহলে সীমা রিপ্লাইড দ্যাট। তারপর আছে ইট, তাই না? হ্যাঁ, তোমরা জানো যে প্যাসেজ নারেশনে ইট থাকলে দ্যাট হয়ে যায়, হ্যাঁ। কিন্তু পার্থক্য আছে এখানে, এই ইটটা যদি তোমার দ্যাটের পর পর থাকে তাহলে ওইটা চেঞ্জ হবে না। তাহলে রিপ্লাইড দ্যাট ইট, কি নিবে এখানে, ইট। তারপর হচ্ছে ইজ প্রেজেন্ট ছিল, পাস্ট বানাই দেবো, তাহলে ইট ওয়াজ টাফ ফর। এইবারে যে মি, এই মিটা কোন পার্সন, মি আমাকে রেফার করে, সো এইখানে এটা হলো ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন হইলে সাবজেক্টকে ফলো করে, এখানে সাবজেক্ট ওই দিকে চলে গেলে কিন্তু হবে না। এইখানে সাবজেক্ট ছিল হচ্ছে মি, কে বলতেছিল, সীমা। সীমাকে বোঝাইছে এটা। ওকে, সীমা সেইড, সীমা রিপ্লাইড, কাকে রিপ্লাই দিছিল, রিপ্লাই দিছিল হচ্ছে রিনাকে। তো ওই রিনাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হচ্ছে সীমাকে, কারণ ফার্স্ট পার্সন সাবজেক্টকে বোঝায়। তাহলে ফর হার। ওকে, ফর মি, মি কিন্তু দুই নাম্বার প্রোনাউন তাই না? তাহলে সীমার পরিবর্তে আমরা দুই নাম্বার বসাবো হার। এই হার কাকে বোঝাচ্ছে, সীমাকে বোঝাচ্ছে। ফর হার টু লিভ, টু লিভ বেড আর্লি। এ পর্যন্ত হয়ে গেল। পরে দেখো এলাস কি বলছে। এলাস, এলাস মানে হচ্ছে হাই আল্লাহ, ঠিক আছে? এরকম দুঃখ টাইপের, দুঃখটাই কিছু বোঝায়, হাই। তো ইট ইজ আ ব্যাড হ্যাবিট, তাহলে এটা দুঃখ প্রকাশ করছে। তাহলে কে দুঃখ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে হচ্ছে রিনা। রিনা দুঃখ প্রকাশ করছে, এই জন্য আমরা বলবো দুঃখ প্রকাশ করছে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা বলবো রিনা এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। সে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, সে দুঃখ প্রকাশ করলো যে ইট ওয়াজ। ওকে, ইট বলবো কারণ শুরুতে ইট ছিল, এই এলাসের পরিবর্তে কিন্তু আমরা এক্সক্লেইমড উইথ সরো লিখেছি, এই জন্য আর এলাস আসবে না। তাহলে ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। ওকে, তারপরে দেখো বলছে ইফ ইউ, এই যে এই কথাটা কে বলছে বোঝা যাচ্ছে না কিন্তু। ওকে, ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেইড রিনা, রিনা বললো। আবারও দেখো এখানে একটা কথা বলছে, কে বলছে বুঝতে পারতেছি না, বাট তুমি পড়লেই বুঝতে পারবা। ইফ ইউ লিভ বেড আর্লি মানে তুমি যদি দ্রুত ঘুম থেকে ওঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এটা কে বলছে, একজন অ্যাডভাইস দিচ্ছে, রাইট? তাহলে দেরি করে উঠছিল হচ্ছে সীমা, অ্যাডভাইস দিচ্ছে কে, রিনা, এটা রিনারই কথা তাই না? তাহলে রিনা এর আগে কি বলছে, দুঃখ প্রকাশ করছিল, এবার কি করছে, ইফ ইউ লিভ বেড, লিভ বেড আর্লি, ওকে, এই কথাটা বলছিল। তাইলে আমরা বলবো রিনা অলসো সেইড দ্যাট। দেখো একবার বলছিলাম রিনা এক্সক্লেমড উইথ সরি, এবার বলেছি রিনা আবারও একই লোক কথা বলেছে না? তাহলে রিনা অলসো সেইড দ্যাট। রিনা না লিখে আমি এখানে শিও লিখতে পারতাম এবং ব্র্যাকেট তাহলে আর দিতে হইতো। সো রিনা অলসো সেইড দ্যাট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অলসো সেইড দ্যাট ইফ ইউ লিভ, তাই না? এই ইউটা কাকে বোঝাইছে ভাইয়া, এই ইউ বুঝাইছে হচ্ছে সেকেন্ড পার্সন। কোনটা, এটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করলে বলছিল কে, কথাটা বলছে হচ্ছে রিনা, কাকে বলছে, সীমাকে। তাহলে এই ইউটা সীমাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে সীমার পরিবর্তে শি বসাবো, ইফ শি,
এই সেটা কাকে বোঝাচ্ছে? সীমাকে। ইফ সি, এই যে লিভ আছে প্রেজেন্ট, তাহলে পাস্ট বানাই দেবো। ইফ সি লেফট, ইফ সি লেফট বেড আর্লি। এবার ইউটা কাকে বোঝাচ্ছে? সেকেন্ড পার্সন, ওই যে বলতেছিল রিনা, কিন্তু কাকে বলতেছিল? ওই লোকটা, সীমাকে। তাহলে ইফ শি কুড, তাহলে শি, এই সেটাও সীমাকে বোঝাচ্ছে। শি ক্যানের জায়গায় কুড হয়ে যাবে। শি কুড এনজয় সাউন্ড হেলথ। ওকে, এই অংশটা হয়ে গেল। এরপরে দেখো ফলো মাই অ্যাডভাইস, এই কথাটা আবারও বলছে, তাই না? তারপরে ফলো মাই অ্যাডভাইস, ফলো কিন্তু কি ছিল? ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভাইয়া। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি করতে হবে আমাকে? ওই সাজেস্টেড, তারপর হচ্ছে কি, আহ, যদি অ্যাডভাইস করে অ্যাডভাইসড, এই ধরনের কথা বলতে হবে। তো এরপরে একটা অ্যাডভাইস আছে, সো আমরা এখানে অ্যাডভাইসড ইউজ না করে আমরা কিন্তু সাজেস্টেড ইউজ করলে বেশি ভালো শোনাবে। ওকে, তাহলে দেখো, সি, এই যে সে প্রথমে একবার কথা বলেছিল এক্সক্লেমেটরি ছাড়া, পরে অলসো সেইড দিয়েছি। এবার সি, এই সিটাকে রিনা, ওকে, এই রিনাই বলেছে, তাহলে রিনা আবারও একটা কথা বলছে, তাহলে সি ফার্দার, আমরা বলতে পারি সি ফার্দার, মানে সে আবারও ফার্দার সাজেস্টেড দ্যাট, সে আবার কি করলো? পরামর্শ দিল যে সাজেস্টেড। আর সাজেস্টেড পর দ্যাট হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে এইখানে তোমার কি হবে? ইনভার্টেড কমা আছে ধরে নিতে হবে, যেহেতু আলাদা একটা সেন্টেন্সে চলে গেছি আমরা। তাহলে টু হবে, হ্যাঁ, টু হবে। আর লেট দিয়ে শুরু হলে দ্যাট হয়। সাজেস্টেড টু ফলো, টু ফলো, সরি, ফলো হার। এই হারটা কি? এই মাইটা বুঝাইছে কাকে? কে বলছে? ওই লোকটাকে বলছে হচ্ছে রিনা, তাই তো? তাহলে ব্র্যাকেটে আর লিখে দেবো, ফলো হার অ্যাডভাইস। ওকে, সো এই ছিল হচ্ছে এটা সলিউশন। খুবই ইজি ছিল নারেশনটা, তোমরা হয়তো বুঝতে পারছো সবাই খুব ক্লিয়ারলি। আমরা চলে যাচ্ছি পরেরটাই। দেখো নেক্সট কোশ্চেন, এটা আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে। আমাদের প্রথম কাজ কি ছিল? বের করা যায় কথাটা কে বলেছে কাকে বলেছে। দেখো এখানে তোমার ছিল হচ্ছে প্রথম সেন্টেন্সটা, হোয়ার ডু ইউ লাইক টু গো, সেইড দ্য টিকিট অফিসার। টিকিট অফিসার কথাটা বলছে, কে বলছে? টিকিট অফিসার, বাট কাকে বলছে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। দ্যাটস ওয়াই আমাদেরকে বের করতে হবে এখান থেকে যে কথাটা কাকে উদ্দেশ্য করে সে বলছে, সেটা আমাকে প্রথমেই কিন্তু অ্যানাউন্স করতে হবে বা ঘোষণা করতে হবে। এবার কেউ একজন উত্তর দিছে টু রাজশাহী, সেইড দ্য লেডি। আচ্ছা, কথা হচ্ছে কার? টিকিট অফিসারের সাথে লেডির। এই কথাটা আমরা প্রথমেই বলবো। তাহলে টিকিট অফিসার কি করছিল? প্রশ্ন করছিল, তাই না ভাইয়া? এই কথাটা আমরা শুরুতে লিখবো যে সে প্রশ্ন করেছিল, দ্য টিকিট অফিসার, দ্য টিকিট অফিসার প্রশ্ন করেছিল, তাহলে আস্কড। প্রশ্ন করেছে কি দিয়ে? ডাব্লিউএইচ দিয়ে। তাহলে আমার ইনভার্ট করার পরিবর্তে আস্কড কাকে প্রশ্ন করেছিল এটাকে বলবো, আস্ক দ্য লেডি। যদি এখানে ছিল না, আমাদেরকে বলে দিতে হবে আস্ক দ্য লেডি হোয়ার ডু ইউ লাইক টু গো। প্রশ্ন করেছিল ডাব্লিউএইচ দিয়ে, তাহলে ওইটাই আমরা ইউজ করবো ইনভার্ট করার পরিবর্তে, হোয়ার। এবার ডু কিন্তু ধরবো না, ইউ ধরবো, সেকেন্ড পারসন। ইউ কাকে রেফার করে? ইউ কিন্তু সেকেন্ড পারসন, তাই অবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট ছিল টিকিট সেলার, এটা না। দ্য লেডি ছিল হচ্ছে অবজেক্ট, এটাকে ফলো করছে ইউ। তাহলে হোয়ার শি, ওকে, হোয়ার শি ডু লাইক ছিল, মনে রাখবা ডু লাইক মানে প্রেজেন্ট ফর্ম ছিল, যে লাইকটা ছিল ওইটাকে তুমি লাইকড বানাই দিবা। তাহলে শি লাইকড টু গো। ওকে, তাহলে দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি হোয়ার শি লাইক টু গো, হয়ে গেল আমাদের প্রথম সেন্টেন্সটা। পরে বলছে টু রাজশাহী, কে বলছে? রাজশাহী, লেডি। ভাই টু রাজশাহী, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, কিছু নাই, তাহলে এটাকে কেমনে চেঞ্জ করব? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। এটা ছিল হচ্ছে এই যে লাস্ট গত যে সেন্টেন্সটা ছিল, আগের সেন্টেন্স থেকে বুঝে নিতে হবে। প্রশ্ন করা হচ্ছে তুমি কোথায় যেতে চাও, ও বলছে রাজশাহীতে, মানে আমি রাজশাহীতে যেতে চাই, এরকম একটা কথা বলছিল। তাহলে এরকম ছিল হচ্ছে হোয়াই ডু ইউ লাইক টু গো, আই লাইক টু গো, এরকম ছিল। ইউ লাইক টু গো না, ও বলবে আই লাইক টু গো টু রাজশাহী, এরকম ছিল। ধরে নিতে হবে এখানে কি ছিল? আই লাইক টু গো, তারপর টু রাজশাহী, এরকম ছিল। চেঞ্জটা কিন্তু এইখান থেকেই করতে হবে, ঠিক আছে? টু রাজশাহীকে চেঞ্জ করলে হবে না।
প্রশ্ন করেছিল তাহলে এবার লেডি কি করেছে, উত্তর দিয়েছে, তাহলে দা লেডি রিপ্লাইড দ্যাট, আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল যে আই লাইক টু গো টু রাজশাহী। ও জাস্ট শর্ট ফর্মটা বলছে, তাহলে রিপ্লাইড দ্যাট। এই যে আই, আই কাকে রেফার করে? আই সাবজেক্টকে রেফার করে, সো আই ছিল এখানে, ধরে নিছো সাবজেক্ট কে ছিল, দ্য লেডি, লেডি কথাটা বলছিল, তাহলে শি লাইক ছিল, তাহলে লাইকড টু গো টু রাজশাহী। ওকে, এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্সটা। মনে রাখবা, টু রাজশাহীটাই বললে আগের সেন্টেন্সটাকে ধার করে এনে তোমাকে লিখতে হবে যে ইউ লাইক টু গো, আই লাইক টু গো টু রাজশাহী, এরকম। And how many tickets do you need to buy and of which class? ওকে, এই প্রশ্নটা কি করছে, টিকিট সেলার প্রশ্ন করছে, তাই না? তাহলে টিকিট সেলার প্রশ্ন করছে আগে একবার, এখন কি করছে, আরো একবার প্রশ্ন করছে। আমরা বলবো দ্য টিকিট সেলার দেন দেন বলতে পারি, দেন মানে তারপরে। এটা আমরা গল্পের ছলে দেন টেন এগুলো কানেক্টরস গুলো ইউজ করলে ভালো শোনায়, ঠিক আছে, এই জন্য ইউজ করছি দেন এই হিটা হচ্ছে টিকিট সেলার। আর হি আর সি দুইটা পার্থক্য হয়ে গেছে, সো কোনো সমস্যা নেই, লেখার দরকার নেই যে হিটাকে। দেন আহ আবারও প্রশ্ন করছে না, তাই না? তাহলে অলসো আস্ক, দেন হি অলসো আস্ক, তারপর সে আবারও জিজ্ঞেস করলো, অলসো আস্কড হাউ মেনি, যে ডাব্লিউ এইচ দিয়ে শুরু হয়েছে, এইচ আছে শুরুতে, তাহলে আমরা এটাই বসাবো, অলসো আস্কড হাউ, ইনভার্ট করার পরিবর্তে আমি হাউ বসাইলাম। এবার হাউ মেনি টিকিটস, হাউ, শুধু হাউ না কিন্তু, এই দেখো অক্সিলারি ভার্বের একটা মজার ব্যাপার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড অনেক সময় একটা ফ্রেজ হিসেবে কাজ করে, ঠিক আছে? হাউ মেনি টিকিটস এটা একসঙ্গেই থাকবে সব সময়। হাউ মেনি টিকিটস, হাউ মেনি টিকিটস একসঙ্গে ছিল, এই দুটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমরা এইখানে চলে যাব সাবজেক্টে। সো সাবজেক্ট ছিল ইউ, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্টকে। কে কথাটা বলেছিল? কথাটা বলেছিল হি, মানে কে? কথাটা বলেছিল হচ্ছে টিকিট সেলার, কাকে বলছিল, ওই লোকটা। তাহলে কথা বলেছিল হচ্ছে দ্য লেডিকে। ওকে, তাহলে এখানে ইউটা কাকে রেফার করতেছে, ইউটা হচ্ছে ওই অবজেক্টটা যে হচ্ছে দ্য লেডি, তাকে ফলো করতেছে বা তাকে রেফার করতেছে। হাউ মেনি টিকিটস, তাহলে কি বলবো, এই ইউ এর পরিবর্তে আমি শি বলবো, শি। অ্যান্ড ডু নিড, এই দুইটাকে প্রেজেন্ট ধরে আমি নিডকে পাস্ট বানিয়ে দেবো, শি নিডেড। হাউ মেনি টিকিটস শি নিডেড টু বাই, অ্যান্ড অফ হুইচ ক্লাস, অ্যান্ড অফ হুইচ ক্লাস, এগুলো আর চেঞ্জ করতে হবে না। ওকে, তাহলে আমরা চলে যাই পরেরটায়, দেয়ার ফার্স্ট, আচ্ছা, থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, এটা কি বলছে? ওই লেডিটা বলছে থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, এখানে কোনো ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই, কিছু নাই। তাহলে কিভাবে এটাকে চেঞ্জ করব? ওই একই রকম, আগের সেন্টেন্স থেকে তোমাকে ধার করতে হবে। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এই যে ইউ নিড ছিল না, ইউ নিড, ইউ নিড টু বাই হুইচ, ইউ নিড টু বাই, এখানে বুঝে নিতে হবে যে আই নিড টু বাই থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, এর অংশটা এখানে ছিল। আই নিড টু বাই, তারপর থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, এই অংশটা এখানে ছিল, কিন্তু সেটা সাইলেন্ট আছে, বুঝে নিতে হবে, ঠিক আছে? আগের অংশটাকে ধার করতে হবে। তাহলে এটা কে রিপ্লাই দিছে? প্রশ্নটা করছিল আগে, তাহলে রিপ্লাই দিছে দ্য লেডি। তাহলে এটি রিপ্লাইড দ্যাট, দ্য লেডি রিপ্লাইড দ্যাট শি নিডেড টু বাই, না লিখলেও সমস্যা নেই, শি নিডেড যদি তুমি ধরে নিতা তাও সমস্যা ছিল না। শি নিড না, শি নিডেড হবে, পাস্ট হয়ে যাবে, শি নিডেড টু বাই থ্রি ফার্স্ট ক্লাস টিকেটস। ওকে, হিয়ার আর টিকেটস, এইটা কে বলছে, টিকিট অফিসার, এই যে টিকিট, দে উইল কস্ট 300 টাকায়, 3000 টাকায়, কথাটা কে বলছে, টিকিট সেলার বলছে, হ্যাঁ। তো এটা হলো সে পরিশেষে বললো, তাই না? এই কথাটা দেখো যে ফাইনাল টেন ইউজ না করলে সমস্যা নেই, কিন্তু করলে ভালো শোনায়, হ্যাঁ। ফাইনালি দ্য টিকিট সেলার, দ্য টিকিট সেলার, না টিকিট অফিসার, তাই না? হ্যাঁ, টিকিট অফিসার, ফাইনালি দ্য টিকিট অফিসার,
হেয়ার আর এখানে হেয়ার সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। দ্য টিকিট অফিসার টোল্ড দ্যাট, ওকে, টোল্ড দ্যাট বা সেইড দ্যাট, কোনো সমস্যা নেই। সেইড দ্যাট, হেয়ার থাকলে সবসময় দেয়ার হয়, মনে রাখবা, হেয়ার শব্দটা থাকলে সবসময় দেয়ার হয়ে যায়। দেয়ার আর আছে, তাহলে কি হবে, ওয়ার হয়ে যাবে, দেয়ার ওয়ার দা টিকেটস, টিকেটস অ্যান্ড, তারপর দে ছিল, অ্যান্ড দে, উইল আছে, উড হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, উড কস্ট ইউ। ওকে, এই ইউটা কিন্তু সেকেন্ড পার্সন, তো অবজেক্টকে ফলো করবে। কথাটা বলছিল কে? কথাটা যে বলছিল তার অপোজিট জন হবে ইউ, ঠিক আছে? কথাটা বলছে হচ্ছে টিকিট সেলার, তার অপোজিট ছিল কি, লেডি। তাহলে দে উইল কস্ট হার, দে উইল কস্ট হার 3,000 টাকা। এই তো হয়ে গেল, দেখছো কত ইজি ন্যারেশন। সো এখানে আমরা চিটাগং বোর্ড 2022 দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটা তাহলে তোমরা নিজে নিজে করবা, টিচার আর গার্ল, খুব সহজ। এই গুড মর্নিং কিরণ, এই তো এইখানে ঝামেলা হবে তোমাদের, এই ধরনের কোশ্চেনে সমস্যায় পড়তে হয়। তো দেখো, গুড মর্নিং কিরণ বলছে, কে বলছে? হারুন বলছে। কাকে বলছে আমরা এখনো জানি না। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন? আ গ্রেট প্রিপারেশন, কিরণ সেইড, রাইট, কিরণ রিপ্লাইড। কিরণ আর হারুন এই দুজনের কথা হচ্ছে। তাহলে প্রথম কথাটা, হারুন বলছিল কাকে? কিরণকে। এবং গুড মর্নিং বলছিল, কি বলছিল? গুড মর্নিং, ওকে। এবং দেখো আরেকটা ব্যাপার, মনে রাখবা, কমা দিয়ে যদি কারো নাম থাকে বা কমা দিয়ে যদি কাউকে কোনো কিছু বলে ডাকে, ওইটা আমরা শুরুতেই বলে নিব যে অ্যাড্রেসিং অ্যাজ, ওকে। তাহলে হারুন বলছিল, কিন্তু তার আগে আমরা বলে নিব অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং অ্যাজ কিরণ, হারুন সেইড আছে, কি বলবো, হারুন সেইড আছে, সেইড থাকবে, কিন্তু কথা হচ্ছে প্রথমে আমাদেরকে টোল্ড লিখতে হবে এবং কে কাকে বলছে বলে নিতে হবে। হারুন টোল্ড কিরণ, হারুন কোল্ড টোল্ড কিরণ দ্যাট গুড মর্নিং, হয় না জিনিসটা, ঠিক আছে? টোল্ডই হবে না। আসলে যদি গুড মর্নিং বলে থাকে তাহলে এটা উইশড হয়ে যায়, বা উইশড অ্যাজ গুড মর্নিং। তাহলে হারুন কি করেছিল? উইশ করেছিল। উইশড, কাকে উইশ করেছিল? কিরণকে। উইশড কিরণ অ্যাজ, অ্যাজ না বললে চলবে, এখানে অ্যাজ বলার দরকার নেই। উইশড হিম, উইশড কিরণ গুড মর্নিং। তাহলে অ্যাড্রেসিং আস কিরণ, কিরণ বলে ডেকে হারুন কি করছিল? কিরণকে উইশ করেছিল। হারুন উইশড কিরণ গুড মর্নিং, শেষ। গুড মর্নিং বলেছিল। তারপর হাউ মাচ প্রিপারেশন, এটা কিরণ রিপ্লাইড, আচ্ছা সরি, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। তারপর প্রশ্ন কেউ একজন করছে দুজনের মধ্যে, এ গ্রেট প্রিপারেশন, উত্তর দিছে কিরণ। তাহলে উত্তর যদি কিরণ দেয় তাহলে প্রশ্নটা করছিল কে? হিরণ, বা হারুন, সরি হারুন। তাহলে প্রশ্ন হারুন করেছিল। তাহলে হারুন উইথ হিম গুড মর্নিং, দেন মানে তারপরে সে প্রশ্ন করলো, দেন হি, এই হিটাকে হারুন লিখে দিব কারণ দুজনেই কিন্তু হি। দেন হি আস্কড কিরণ হাউ মাচ, একটা ফ্রেজ, এই অংশটাকে হাউ মাচ প্রিপারেশন, এই এটা পুরোটা একটা হাউ, তোমার ডাব্লিউ ইজ ফ্রেজ, এই অংশটাকে আমি পুরোটাকে নেব ইনভার্ট করার পরিবর্তে। প্রশ্ন করলে ডাব্লিউ ইজ থাকলে কিন্তু আমরা পুরোটা নেব। তাহলে হাউ মাচ প্রিপারেশন, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, আছে হাউ মাচ প্রিপারেশন, এটা আমার হয়ে গেল ইনভার্ট করার পরিবর্তে। তারপরে চলে যাব সাবজেক্টে, ভার্ব এটা বাদ, চলে যাব সাবজেক্টে, ভার্ব পরে নিব। তাহলে ইউ ছিল সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? অবজেক্টকে। তাহলে কে বলছিল? তার অপোজিট জন বলছে কে? হারুন। কাকে বলছিল? কিরণ, তাহলে কিরণকে বোঝাচ্ছে এটা। হাউ মাচ প্রিপারেশন হি, এই হিটাকে, এই হিটা হচ্ছে কিরণ, সেটা লিখে দিব। হি
হ্যাভ টেকেন থাকলে কি হয়ে যাবে? হি হ্যাড টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। এসএসসি এক্সামিনেশন। ওকে। তারপর ছিল এ গ্রেট প্রিপারেশন। এই যে এ গ্রেট প্রিপারেশন, এখানে কিন্তু কোনো, আবারও দেখতে পাচ্ছি যে কোনো সাবজেক্ট ভার্ব কিচ্ছু নেই, তার মানে আগেরটা থেকে আমার ধার করতে হবে, সেটা হচ্ছে ইউ টেকেন, ইউ হ্যাভ টেকেন ফর, ইউ হ্যাভ টেকেন। ওকে, ইউ হ্যাভ টেকেন এটা হলো আমাদের ভার্ব এবং সাবজেক্ট এবং ভার্ব, ইউ হ্যাভ টেকেন। ওকে, তাহলে ইউ হ্যাভ টেকেন, আর উত্তর দিছে কি? উত্তর দিছে হচ্ছে কিরণ, তাহলে আই হ্যাভ টেকেন হবে, কি হবে? আই হ্যাভ টেকেন। এখানে ছিল অ্যাকচুয়ালি আই হ্যাভ টেকেন এ গ্রেট প্রিপারেশন, এরকম। তাহলে এটা ধরে নিয়ে এবার আমরা চেঞ্জ করব। এবার রিপ্লাইটা দিছে কি? কিরণ, তাহলে বলবো কিরণ রিপ্লাইড। কিরণ, যদি রিপ্লাই ছিল তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমরা জানি রিপ্লাইড কিন্তু আমাকে বসাইতে হবে প্রশ্নের উত্তরে, So দেওয়া থাকলে বসাবো, অন্য কিছু থাকলেও রিপ্লাইডই বসাবো। তাহলে কিরণ রিপ্লাইড দ্যাট, একটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এ গ্রেট প্রিপারেশন, এটা পরে বুঝাইছে যে আই হ্যাভ টেকেন আ গ্রেট প্রিপারেশন। ওকে, আই সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা বলবো দ্যাট। আই, আই কাকে রেফার করছে? সাবজেক্ট। আই হচ্ছে ফার্স্ট পারসন, সো সাবজেক্টকে ফলো করবে, তাহলে রিপ্লাই ছিল কিরণ দ্যাট হি, এই যে হিটাকে কিরণকে বোঝাচ্ছে। ওকে, এটা লিখে দিলাম, হি হ্যাড টেকেন, হ্যাড টেকেন আ গ্রেট প্রিপারেশন, হ্যাড টেক, সরি, প্রিপারেশন। ওকে, তারপর ওয়াও বলছে, ওয়াও, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয়, সেইড হারুন। হারুন বলছে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয়। ওকে, তাহলে হারুন ওয়াও বলছে, তাই না? এক্সক্লেইমড উইথ জয়, সে কি আনন্দ বুঝাইছে নাকি অবাক হয়েছে, বিস্মিত হয়েছে? তাহলে এক্সক্লেইমড উইথ ওন্ডার লিখবো, ঠিক আছে? তাহলে হারুন এক্সক্লেইমড, এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট, এক্সক্লেইমড উইথ ওন্ডার ওয়ার পরিবর্তে বসে ফেলছি পরেরটা, দ্যাট হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই তো, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয়, দেয়ার ইজ নো ভার্ব, দেয়ার ইজ নো সাবজেক্ট, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয়, এরকম ছিল, ইউ আর, এই কথাটা বলেছিল, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় ইউ আর, তুমি কি মেধাবী একটা ছেলে, এরকম বলেছিল। তাহলে আমরা এরকম, ইউ, জানো যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকে, সেটাকে আমরা ধরে নিয়ে আসবো। ইউ কে ছিল সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? যাকে বলা হয়েছে। ওকে, তাহলে বলছে কে? বলছে হচ্ছে আহ হারুন, কাকে বলছে? সেই লোকটাকে আমরা এখানে নিয়ে আসবো, কিরণকে। তো দ্যাট হি, ইউটা হি কে বোঝাইছে, হিটা হচ্ছে কিরণ, লিখে দিব। হি, আর ছিল কিন্তু হি এর সাথে হয়ে যায় ওয়াজ, ইউ এর সঙ্গে আর হয় কিন্তু হি এর সঙ্গে ওয়াজ হয়ে যায়, তাহলে হি ওয়াজ অ্যান, হি ওয়াজ এ হবে, অ্যান আর হবে না, অ্যান ইন্টেলিজেন্ট ছিল কিন্তু ওয়াটার কারণে কিন্তু ভেরি হয়ে যায়, তাহলে হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট বয়। ওকে, তারপর মে বি, মে ইউ বি ডিস্টিংগুইশড উইথ ইউর রেজাল্ট, মানে এখানে বলছে মে ইউ বি ডিস্টিংগুইশড উইথ ইউর রেজাল্ট, মানে তুমি কি তোমার রেজাল্ট নিয়ে ডিস্টিংগুইশড, এই কথাটা কে বলছে? এই কথাটা কিন্তু উত্তর দিছে, তাই না? ডিস্টিংগুইশড ইউর ইউর রেজাল্ট। এখন এই ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল কিন্তু এরকম যে তুমি, হাউ মাচ হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, এ গ্রেট প্রিপারেশন, কিরণ রিপ্লাইড, বলছে ওয়া হোয়াট অ্যান বয়, তার মানে তুমি কি একটা মেধাবী ছেলে, সেইড হারুন, হারুন বলল মে বি ডিস্টিংগুইশড, মে মে ইউ বি ডিস্টিংগুইশড উইথ ইউর রেজাল্ট, মানে তুমি তোমার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হও। এই কথাটা কে বলছে? মানে তোমাকে এটা একটা আশীর্বাদ করছে, দোয়া করছে, কে দোয়া করছে? হারুন। তোমার যেহেতু ভালো প্রিপারেশন হারুন করেছে, তাহলে দেন, মানে তারপরে, তারপরে কি হয়েছিল? দেন না বলে, বারবার দেন না বলে আমরা বলতে পারি যে আফটার, ফাইনালি, বা পরিশেষে। ফাইনালি কে দোয়াটা করছে? হারুন।
ফাইনালি হারুন প্রেইড বা উইশড বলবো, যেহেতু মে ইউ বি ডিস্টিংগুইশড বলছে, তাহলে হারুন প্রেইড, প্রেইড দ্যাট, এটা একটা অপটেটিভ সেন্টেন্স, তো দ্যাট হবে দোয়া করছে, তাহলে দ্যাট, এই মে নিয়ে কোনো কাজ করা যাবে না, ইউ নিয়ে কাজ করতে হবে। ইউ হচ্ছে তা তোমার কি বলে, তোমরা জানো যে সেকেন্ড পার্সন, সো এটা অবজেক্টকে ফলো করবে। তাহলে হারুন বলছিল কাকে? কিরণকে, তাহলে হি, এই হিটাকে কিরণ লিখে দিব। হারুন প্রেইড দ্যাট হি মে, এর জায়গায় মাইট হয়ে যাবে, হি মাইট বি, হি মাইট বি ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড উইথ ইয়োর, এই ইয়োরটা কাকে বলছে? অবজেক্টকে, তাহলে হিজ, হিজটাকে কিরণ রেজাল্ট। ওকে, সো এটা সলিউশন ছিল এরকমই। আমরা চলে যাই পরেরটাই। এই গুড মর্নিং ফারজানা একই রকম কিন্তু, ঠিক আছে, একদম একই রকম সেম। সো এটা নিজেরা পড়ে ফেলতে পারবে, আর যদি আটকায় যাও কোথাও, সেক্ষেত্রে আমাদের যে সলিউশনটা দেওয়া আছে তোমাদের কাছে ইংলিশ বইয়ের, ওই জায়গা থেকে কিন্তু দেখে নিয়ে হেল্প নিয়ে বাকিটুকু করতে পারবো, আর নিজে তো করার ট্রাই করতে হবে ভাইয়া। ওকে, এই যে ট্রাই টু গেজ হোয়াট আই ওয়ান্ট টু সামথিং, ওকে, এই যে আগের অংশটা দেখে দেখে কিন্তু এগুলো পারবো। আর থ্যাংক ইউ থাকলে আমরা থ্যাঙ্কড বলবো, তাহলে এইটাও কিন্তু আমরা করে দিতে পারি, এটাও আমরা করে দিই। ওকে, দেখো, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও? টিচার বলছে, কাকে বলছে আমরা জানি না, নো স্যার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, দ্য টিচার স্মাইলড and said, try to guess. You should introduce yourself to us. Another student said, মানে ও আচ্ছা, এখানে one of the students said, এই one of the student একজন সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তার মানে টিচার প্রথমে one of the student কে বলছে। তাহলে দ্য নিউ টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এই অংশটা কোনো চেঞ্জ হবে না, সেইড এর জায়গাতে চেঞ্জ হবে, ঠিক আছে। দ্য নিউ টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, প্রশ্ন করছিল, সেইডের পরিবর্তে কি হয়ে যাবে? ক্যান ইউ। ওকে, প্রশ্ন করা হয়েছিল, তাহলে ইফ, ইফ কেন হলো ইনভার্টেড কমার পরিবর্তে, ওইটা ইনভার্ট কমার পরিবর্তে হবে, বাট এখানে কিন্তু আক্সড হবে। হ্যাঁ, আর সেইডের পরিবর্তে হবে আক্সড, তাহলে অ্যান্ড আক্সড, ইনভার্ট কমার পরিবর্তে হবে ইফ, যেহেতু আমাদের শুরুতে ডাব্লিউএস ছিল না। ইফ ক্যান প্রথমে না ধরে আমরা ইউ কে ধরবো, ইউটা কে ছিল? অ্যান্ড আক্সড, আচ্ছা, আক্সড প্রশ্নটা কাকে করছিল, এটা আমরা একটু অ্যানাউন্স করে নিব শুরুতে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্ড আক্সড কাকে প্রশ্ন করেছিল? আক্সড ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অন অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টস গুলোর মধ্যে একজনকে জিজ্ঞেস করলো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ইফ, এবার হবে ইফ, ইফ ক্যান ইউ টেল মি, ইউটা কাকে রেফার করতেছে? অবজেক্টকে। তোমরা জানো যে যাকে বলা হয়েছে তাকে হচ্ছে ফলো করে, ইউ সেকেন্ড পার্সন, সো সাবজেক্ট টিচার ছিল, তাকে না, অবজেক্ট ছিল অন অফ দ্য স্টুডেন্টস, ওকে রেফার করছে, অন অফ দ্য স্টুডেন্ট। তো এখানে আমরা হি বা শি একটা ইউজ করতে পারি, যে কোনোটা, তো হি ইউজ করি। তো অন অফ দ্য স্টুডেন্টস, ইফ হি, ব্র্যাকেটে লিখে দিলাম ওই যে অনটা, ওকে, কারণ এরপর অ্যানাদার স্টুডেন্ট আছে। তারপর হচ্ছে আমরা ইফ হি লিখলাম, ক্যান টেল, তাহলে কি হবে? কুড টেল, ইফ হি কুড টেল মি, এই মি এর পরিবর্তে কি হয়ে যাবে? মি তো ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করবে, মিটা কে ছিল? টিচার ছিল, টেল হিম, এই হিমটা কে? টিচার। ওকে, হিম হোয়াট, আবারও আই আছে, ফার্স্ট পার্সন, টিচারকে বোঝাইছে, তাহলে হোয়াট হি, এই হিটাকে টিচার লিখে দিব, টিচার, হোয়াট হি শুড ডু, নাও এর জায়গায় দেন হয়ে যাবে, হোয়াট শুড হি ডু দেন। ওকে, এবং প্রশ্নবোধকটা চলে যাবে, নাও এর জায়গাতে সবসময় নারেশনে দেন হয়ে যায়, আর শুড থাকলে চেঞ্জ হয় না। ওকে, তারপরে নো স্যার উত্তর দিয়েছে কে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড। মনে রাখবা, যদি নো থাকে, ইয়েস থাকে, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। কে দিছে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে হি, ওয়ান অফ দ্য স্টুডেন্টের কথা একবার বলে ফেলছি, তাহলে শুরুতে আমরা বলবো হি, হিটা কি? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে হি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। ও আচ্ছা, এবার আবার স্যার বলছিল, তাই না? এইখানেই হচ্ছে কাহিনী। তুমি জানো
যে যদি কাউকে স্যার বলে সম্বোধন করে তাহলে তুমি তুমি যেই রিপোর্টিং ভার্বটা ইউজ করবা ওই ভার্বের আগে রেসপেক্টফুলি লাগাই দিবা। তাহলে হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, মানে সে রেসপেক্টফুলি আহ নাবোধক উত্তর দিল। শেষ। এবার দ্য টিচার, টিচার কি করছিল? দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেইড, স্মাইল্ড এর কোনো পরিবর্তন হবে না, তাহলে লিখে ফেলি দ্য টিচার স্মাইল্ড ছিল, সরি, ছিল হচ্ছে স্মাইল্ড, তাহলে দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেইড আছে, কি হবে? ট্রাই টু গেস, ইম্পারেটিভ সেন্টেন্স, এর ভেতরে ছিল কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেইডের পরিবর্তে কি বলবো? দেখো, ট্রাই টু গেজ এখানে কি বোঝানো হয়েছে? যদি অ্যাডভাইস বোঝাইতো তাহলে অ্যাডভাইস বসাইতাম, যদি অর্ডার বসাইতো অর্ডার, রিকোয়েস্ট, কিন্তু এখানে বুঝতেই পারতেছি না কি বলছে, তাহলে বুঝতে না পারলে টোল্ড বলবো, ঠিক আছে? অ্যান্ড স্মাইল্ড অ্যান্ড টোল্ড দ্যাট, আচ্ছা টোল্ড এর পর তো দ্যাট হবে না, টোল্ড টু হবে, ঠিক আছে? টোল্ড টু, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে এটা উঠে গিয়ে কি বসে? ইনভার্ট কমা উঠে গিয়ে টু বসে, টু ট্রাই গেজ, টু ট্রাই টু গেজ, শেষ, আর কিছু দরকার নাই, টু ট্রাই টু গেজ। এবার ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, তোমার উচিত আমাদের কাছে ইন্ট্রোডিউস করতে। কে বলছে? স্যার। ও আচ্ছা, এটা স্যার বলেছে। দ্যাট ইজ এ স্মাইল, ট্রাই টু গেজ, গেজ করার চেষ্টা করো। ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেড, এখানে অ্যাকচুয়ালি কমা ছিল এই জন্য কনফিউজ হয়ে গেছে, এটা স্টুডেন্ট বলেছে, ঠিক আছে? কমা ছিল, ট্রাই টু গেস। অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট, তাহলে এখানে আমরা বলে নিব অ্যানাদার স্টুডেন্ট কি করছিল? বলেছিল, তাই না? তাহলে অ্যানাদার স্টুডেন্ট প্রশ্ন করেনি কিন্তু, স্টুডেন্ট সেইড, কাকে বলেছিল? টিচারকে বলেছিল, তাই না? ট্রাই টু গেস, গেস করার চেষ্টা করতে বলেছিল টিচার, তাহলে টিচারকে বলতেছিল এটা। অ্যান্ড দ্য স্টুডেন্ট সেইড দ্যাট, এই ইউটাকে, এই ইউটা হচ্ছে টিচারটা, ঠিক আছে? তাহলে দ্যাট হি, এই হিটাকে টিচার, হি শুড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, হয়ে যাবে হিমসেলফ, টু আস, আস এর জায়গায় হয়ে যাবে দেম, ঠিক আছে? কেন? আস হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করবে, বলছে কি? স্টুডেন্ট, অ্যানাদার স্টুডেন্ট, অনেকজন স্টুডেন্ট বলছে। এখন স্টুডেন্টের ছিল হচ্ছে প্লুরাল, তার মানে তারা হয়ে যাবে, সে থেকে কি হয়ে যাবে? তারা। স্টুডেন্টের পরিবর্তে আমি হি বলতাম, আর হি এর প্লুরাল কি হয়ে গেছে? তারা, দেম। তারপর থ্যাংক ইউ, সেইড দ্য টিচার, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, এটা হলো টিচার বলেছে তুমি সত্যি ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ, টিচার কিন্তু থ্যাঙ্কস দিয়েছে। আবার ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, এটাও কি বলেছে? টিচার বলেছে। তাহলে এরপরে টিচার কি করেছিল? দ্য টিচার, তাকে থ্যাংক ইউ জানালে থ্যাংক দিয়ে দিবা, ঠিক আছে? দ্য টিচার থ্যাংকড হিম, এই হিমটা কি? অ্যানাদার স্টুডেন্ট, ঠিক আছে? থ্যাংকড হিম অ্যান্ড সেইড দ্যাট, ইউ এর পরিবর্তে হয়ে যাবে হি, হিটা হচ্ছে সেই অ্যানাদার স্টুডেন্ট, হি, আর এর জায়গায় হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। তো খুবই সহজ ছিল। এই ছিল আমাদের পরবর্তী ন্যারেশনটার সলিউশন। তারপরে এখানে আরো কয়েকটা রয়েছে, তোমরা এই যে ন্যারেশন গুলো রয়েছে ইন দ্য সেম ওয়ে যেভাবে তোমাদেরকে আমি সলভ করা শিখাইলাম, বই দেখে দেখে অবশ্যই সলভ করে ফেলবা। তারপরে আমরা কিন্তু ক্লাসে শেষ করার আগে কলেজগুলোর যে কোশ্চেন গুলো রয়েছে, ক্যাডেট কলেজের একটা কোশ্চেন আমরা সলভ করার ট্রাই করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে এটা দেখো যে এই কোশ্চেনটা কেমন ছিল। এতক্ষণ বোর্ড কোশ্চেন সলভ করেছিলাম, একটা ক্যাডেট কলেজের কোশ্চেন সলভ করে দিই। হোয়ার আর ইউ গোয়িং, সে ইটটা মার্চেন্ট, মার্চেন্ট বললো, মার্চেন্ট প্রশ্ন করছে। আই ওয়াজ কামিং টু ইউ, এটা কেউ একজন রিপ্লাই দিছে, বাট কে রিপ্লাই দিছে আমরা কিন্তু এখনো বুঝতে পারি নাই। হোয়াট ডু
ওয়ান্ট। তাহলে মার্চেন্ট বলল তুমি কোথায় যাচ্ছ? সে বলল আই ওয়াজ কামিং টু সি ইউ। আমি, সে উত্তর দিল আমি তোমাকে দেখতে আসছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কিন্তু মার্চেন্ট বলেছে, তুমি আসলে কি চাও? তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলো, আর আরেকজন উত্তর দিল কি, আমি তোমার কাছে আসছি শীঘ্রই। তার মানে কি, তোমাকে দেখতে আসছি শীঘ্রই। থ্রেড টাইপের কিছু একটা দিচ্ছে। এবার ওই লোক বলল, মার্চেন্টটা বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ঠিক আছে। এবার ওই লোকটার উত্তর দিল যে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। বুঝতে পারছো? তার মানে টু আর্ন মাই ব্রেড মানে আমি আমার উপার্জন করতে আসছি। টু আর্ন মাই ব্রেড মানে আমি উপার্জন করতে আসছি, বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস মানে আমার হাতের পরিশ্রমের দ্বারা। ওকে, এটা ওই লোকটা উত্তর দিল। কে দিল উত্তর আমরা এখনো বুঝতে পারছি না। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, মানে তুমি কি সত্যিই কাজ করতে চাও, এটা মার্চেন্ট বললো। ওকে, কে কাজ করতেছিল এখনো বুঝি নাই, সেইড দ্য মার্চেন্ট। ওকে, ইয়েস, সেই লোকটাই উত্তর দিচ্ছে। ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার কোনো কাজ থাকে, দেন ফলো মি অ্যান্ড ক্যারি, এবার মার্চেন্ট উত্তর দিল দেন ফলো মি, যদি চাও তাহলে ফলো করো, অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই হাউস, অর্থাৎ একটা শপ থেকে আমার বাড়িতে জিনিসটা নিয়ে যাও। ডোন্ট সি আই ডোন্ট সি হাউ আই ক্যান ডু দ্যাট, আমি দেখতে পা আমি দেখতে পারি না হাউ আই ক্যান ডু দ্যাট, আই ডোন্ট সি হাউ আই ক্যান ডু দ্যাট। ও বলছে যে আমি বুঝতে পারছি না যে কিভাবে এটা আমি করব। তারপরে সেইড দ্য ইয়ত, কে বলেছিল? ইয়ত। তার মানে কথা হচ্ছিল কার সাথে? মার্চেন্টের সাথে, একজন ইয়তের, রাইট? ওই কথাটাই কিন্তু আমরা শুরুতে বলে নিব। ওকে, একদম শেষে এসে বুঝতে পারলাম যে কথাটা কাকে বলছে, দেখছো? বাট আমরা শুরুতেই একদম কিন্তু অ্যানাউন্স করতে হয় আমাদের, দ্য মার্চেন্ট, শুরুতেই বলবো দ্য মার্চেন্ট। দ্য দ্য মার্চেন্ট কি করেছিল? প্রশ্ন করেছিল। দ্য মার্চেন্ট আস্কড, ওয়্যার দিয়ে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করেছিল, তাহলে ডাব্লিউএস টা হবে। আস্কড কাকে প্রশ্ন করেছিল? ওই লোকটা বলতো আস্ক দ্য ইয়ুথ, আস্ক দ্য ইয়ুথ। এরপরে বলবো ইনভার্ট কমার পরিবর্তে কি বলবে, যেটা আছে সেটাই ডাব্লিউএস আছে। ওয়্যার, এরপর ইউ নিয়ে কাজ করব। ইউ কাকে বোঝাইছে? দ্য ইয়ুথ কে। তোমরা জানো সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ফলো করে। তাহলে ওয়্যার হি, এই হিটাকে ইয়ুথটা, ওয়্যার হি ওয়াজ গোয়িং, আর গোয়িং আছে, হয়ে যাবে কি ওয়াজ গোয়িং। ওকে, এবার ফুল স্টপ দিব, দেন উত্তর দিছে কে? ইয়ুথ। তাহলে হি রিপ্লাইড, হিটা কি? ওয়াই, ইয়ুথ। হি রিপ্লাইড, দ্যাট হি ওয়াজ, এই হিটাকে, এটা হচ্ছে ইয়ুথ। হি ওয়াজ থাকলে কি হবে? হ্যাড বিন। ওয়াজ থাকলে হ্যাড বিন। হি হ্যাড বিন কামিং টু সি। এবার অবজেক্ট আছে ভি টু, সরি, এটা এবার হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন আছে এবং সেকেন্ড পার্সন আছে, তাহলে অবজেক্টকে ফলো করবে। সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, তাহলে কথাটা বলেছিল কে? হিটা মানে ইয়ুথটা। কাকে বলছিল? মার্চেন্টকে। এই মার্চেন্টকে বোঝাইছে এটা। এই ইউটা কাকে বোঝাইছে? মার্চেন্টকে। টু সি হিম, এই হিমটা কে? মার্চেন্ট, এটা বলে দিব। ওকে, তাহলে টু সি হিম হয়ে গেল। এবার হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা কে? মার্চেন্ট বলেছিল, তাহলে হি, এই হিটাকে মার্চেন্ট। ওকে, মার্চেন্ট প্রশ্ন করেছিল, তাহলে মার্চেন্ট প্রশ্ন করেছিল হোয়াট, তারপর ইউ এর পরিবর্তে হবে হি, এই হিটাকে ইয়ুথ, হোয়াট হি ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। ওকে, মানে সে কি চেয়েছিল। তারপরে উত্তর দিয়েছিল কে? এই উত্তরটা কে দিয়েছিল? উত্তরটা দিয়েছিল হচ্ছে ওই ইয়ুথটা। তারপর দেন দ্য ইয়ুথ, দ্য ইয়ুথ, বারবার হি ভাল লাগছে না, এই জন্য আবারও কি করলাম, প্রোনাউন ইউজ বাদ দিয়ে নাউনটা ইউজ করলাম। দেন হি, দ্য ইয়ুথ রিপ্লাইড দ্যাট, এই দেখো টু আর্ন মাই ব্রেড অ্যান্ড, এখানে কিন্তু এই পুরোটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নাই, আমাকে বুঝে নিতে হবে ওই আগেরটার মতো। ইউ ওয়ান্ট, তার মানে এখানে কি আছে? আই ওয়ান্ট টু আর্ন, আই ওয়ান্ট কথাটা সাইলেন্ট আছে, আই ওয়ান্ট টু আর্ন। তাহলে দ্যাট হিটাকে ইয়ুথ ওয়ান্টেড টু আর্ন, হি ওয়ান্টেড টু আর্ন। তারপর মায়ের জায়গায় কি হবে? হিজ। ওকে, হিজটাকে ইয়ুথ
read by the lever of my, মানে কি হিজ, ওকে, এই হিজটাকে ইয়ত, হ্যান্ডস, ওকে। তারপর ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এটাকে বলছে মার্চেন্ট, তাই না? তারপর দ্য মার্চেন্ট, দ্য মার্চেন্ট এগেইন আস্কড, মানে আবার প্রশ্ন করলো, আগেও কিন্তু প্রশ্ন করছে, এগেইন আস্কড, ডু দিয়ে প্রশ্ন করতে তাহলে ইফ হবে, আস্কড ইফ, ইফের জায়গায় কি হবে, হি, এই হিটা কাকে বোঝাইছে, যেহেতু সেকেন্ড পার্সন এটা হচ্ছে ওই ইয়তটাকে বোঝাইছে। হি ওয়ান্টেড টু, ইফ হি রিয়েলি, ওকে রিয়েলি ছিল, এটা অ্যাডভার্বটা লিখতে হবে, ইফ হি রিয়েলি ওয়ান্টেড টু, আচ্ছা ওয়ান্টেড ওয়ার্ক, ওয়ান্টেড ওয়ার্ক, টু ছিল না, দেওয়ার দরকার নাই, হ্যাঁ, ওয়ান্টেড ওয়ার্ক। তারপর সেইড মার্চেন্ট, মার্চেন্ট বলছিল যেহেতু আমরা বলে ফেলেছি, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, এটা কে বলেছে, ওই ছেলেটা, দ্য ইয়ুথটা, তাহলে হি, এই হিটাকে ইয়ুথ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাই না? ইয়েস বলছিল, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এবং বলেছিল যে ইফ হি হ্যাড, এই হিটা কি মার্চেন্টকে বোঝাচ্ছে, ইফ হি হ্যাড এনি, ওকে, শেষ। তারপরে বলেছে দেন ফলো মাই, এটা কে বলেছে, দেন, এই দেনটা অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ফলো মি, এই ফলো মি বলছে মানে কি, ভার্ব দিয়ে শুরু করছে সেন্টেন্সটা, দ্যাট মিনস এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কিন্তু ইম্পারেটিভ অ্যানিমে করবো, এটা কে বলেছে, ওই মার্চেন্টটা। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব, কিন্তু তার আগে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই, কজ ওকে, ব্ল্যাঙ্ক না নেই, এই যে দেখো এই কথাটা কিন্তু, একটু পিছনে যাই, দেখো ব্যাক করলে দেখবো যে এই কথাটা কিন্তু মার্চেন্ট বলেছিল। সো মার্চেন্ট যেহেতু বলেছিল আমরা, আর মার্চেন্ট কিন্তু এখানে তাকে অর্ডার কিংবা কমান্ড করছে, এটা বুঝতে হবে। তো দেন ফলো মি অ্যান্ড ক্যারি মাই বক্স, আমার সাথে আসো এবং আমার বক্সটা নাও, এটাকে আমি আসলে কাউকে কমান্ড করছি না, সে আমার কাছে আর্নিং এর জন্য আসছে, কমান্ড করাটা আসলে শোভনীয় দেখাচ্ছে না, তো এই সব জায়গাতে কনফিউজ হয়ে গেলে আমি টোল্ড বসাবো, ওকে। তাহলে দ্য মার্চেন্ট দেন দ্য মার্চেন্ট told to follow him, told to follow him, এই হিমটাকে ওই মার্চেন্ট, and carry carry his, এই হিজটাকে, মাই ছিল, মাই হিজ হয়ে গেল, মার্চেন্ট ক্যারি হিজ ব্যাগ, সরি, ক্যারি হিজ ব্যাগ, এটা মার্চেন্ট ছিল, অ্যান্ড ব্যাগের পরে এখানে ব্র্যাকেট দিয়ে ফেলেছি, সরি, সো হিজ ব্যাগ, সরি বক্স ছিল, ফ্রম এ শপ টু মাই হাউস, ওকে, এখানে ছিল হচ্ছে বক্স, সো বক্স কথাটা লিখি, ফলো হিজ বক্স ফ্রম, ফ্রম এ শপ, ফ্রম এ শপ টু, ফ্রম এ শপ টু মাই, মানে হিজ, ওকে, এখানে হিজ বোঝাইছে, হিজ হচ্ছে মার্চেন্ট, হিজ হাউস, নাকি হোম ছিল, হাউস, ওকে। সো এই ছিল, এন্ড তারপরে লাস্টে কি বলছে, আই ডোন্ট সি হাউ আই ক্যান ডু দ্যাট, বলছে দ্য ইয়ুথ, দ্য ইয়ুথ টোল্ড হিম অথবা সেইড দ্যাট, দ্য ইয়ুথ সেইড দ্যাট হি ডোন্ট আছে, তাহলে ডিডেন্ট সি হবে, তাহলে দ্য ইয়ুথ said that he didn't see that, he didn't see that, তারপর ছিল হচ্ছে how he could, how he, আয়ের জায়গায় হি হয়ে যাবে, এই হিটা কাকে বোঝাইছে, এটা হচ্ছে ইয়তকে বোঝাইছে, যেহেতু আই ছিল, ইয়ত, how he could, ক্যান ছিল, কুড হয়ে যাবে, how he could
ডু দ্যাট, হাউ হি কুড ডু দ্যাট। তো এই ছিল এটা সলিউশন। এটা হচ্ছে প্রিভিয়াস পেজের সলিউশন। ওকে, এটা প্রিভিয়াস পেজ সলিউশন। আর এখানে যেটা আছে হলিক্রসের, এটা খুবই সহজ, স্টপ বলেছে, অসুবিধা নেই তো, পারবা ইনশাল্লাহ এরপর থেকে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সলভ করতে গিয়ে আটকাই গেলে ওই জায়গাটাতে ঠিক তোমরা যে সলিউশন বুক দেওয়া আছে এখানে খুব ইজি করে সমাধানগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে খুব সহজে প্রিপারেশন নিতে পারবা। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবারও, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।